কত লড়াই কাম কর, খাওয়ার সময় তো খুব পারি, হ্যাঁ কামের সময় কত লড়ে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আয়, পাই দিলাম বুঝছিস? এই কোনেকার হাতের বাজারে মিষ্টি গেছে আমার বাড়িতে, হাতের স্ট্রোক বানার গেল না কোনোদিন, বুঝছেন? ভাবি ভালো, আমি খারাপ, তাই না? বেশি ভালো শিখেছে মানে তুই আসলে খাওয়াতে হবে আমার কাছে। আরে বোমা বোমা করতে কেন করতেছে? বোমাকে খাওয়াতে, বোমা খাওয়াতে, তাই না? তোমার মুখ দেখে আমি বুঝেছি আম্মা তোমাকে আজকেও বলেছে। কখন তেল করতেছে যে ঘরের বই করে, আরে ওরে মা, কই যাচ্ছ? আম্মা এই তো প্লেট ধুতে যাচ্ছি। আমার প্লেট কই? আম্মা প্লেট দিয়ে আপনি কি করবেন? দেন, আমি তো সব ধুতেই যাচ্ছি, আপনারটাও ধুয়ে দিই। চুপ কর ফকিন্নির বাচ্চা, তোকে না বারবার বলেছি তুই আমার কোনো জিনিসে হাত দিবি না, তোর কোনো রকম জিনিস আমি চাই না, আমার কাছে তুই আয় কিংবা আমার জিনিসে কোনো হাত দে, এটা আমি চাই না। আর শোন, কোনো রকম রান্না বান্না করে তুই আমাকে দিবি না, তোর হাতে কোনো জিনিস আমি খাবো না। তারপরে কেন বারবার বারবার তুই আমাকে এগুলো বিরক্ত করিস? আম্মা আপনি সবসময় আমার সাথে এরকম ব্যবহার কেন করেন? আমি তো আপনাকে আমার নিজের মা ভাবি, আপনি কি আপনার মেয়ে ভাবতে পারেন না আমাকে? চুপ কর ফকিন্নির বাচ্চা, তুই আমার সন্তান, তোকে আমি আমার সন্তান মনে করবো, কোনোদিন তা ভাবিস না, তুই আমার কেউ না, তোকে দেখলে আমার। শোন, আজকের পর থেকে আমি তোকে আবার নিষেধ করতেছি, তুই আমার কোনো জিনিসে হাত দিবি না, বুঝতে পারছিস? মনে থাকবে কথা, কথাটা মাথা মুখ ঢুকায় নিস। আব্বা। হ্যাঁ বৌমা। আচ্ছা আব্বা, এই যে একা একা কাজ করেন, আপনার কি কষ্ট হয় না? বলে একটা কামলা নেন, তাও নেন না। পাগল মেয়ে, আর কামলা পাওয়া গেলি তো, এখন তো কামলাই পাওয়া যায় না, দেও না। তারপরে খুঁজলে অবশ্যই পাওয়া যাবে, আপনি নেন না তাই। না না, তারপরে বাড়ির কাম নিজেরা করলে পরে কত ভালো হয় না, কামলারা কি ঠিক মতো কাম করে তো। সেটাও ঠিক। তো কি হয়েছে তোমার? তুমি আমার কাছে আইসাও, বাগানের মধ্যে কি কিছু করবে? না আব্বা, তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও কাম করো, আমি কাম করি। হ্যাঁ আব্বা, আসলে আম্মার বিষয়ে কিছু কথা বলতাম। আহা, কি কথা তুমি কও তো মা, কি হয়েছে তোমার? এই যে আম্মা না আমার সাথে একদমই ভালো ব্যবহার করে না, সব সময় দুর্ব্যবহার করে, আমার হাতের খাইতে পর্যন্ত চায় না। আচ্ছা আব্বা, আমি কি এমন অপরাধ করছি বলেন তো, যে আম্মা আমাকে এই বাড়িতে আসার পরের থেকেই দেখতে পারে না? মারে, আমি তো তোমাক এর আগে অনেকবার কইছি, তোমার শাশুড়িটা তো ওই রকমই, তো একটু মানায় সানায় লেওয়া লাগে। তাছাড়া কতদিন কও, একটা মানুষ কতদিন তোমার পর রাগ করে থাকবে? একটু একটু সময় যাক, সব ঠিক হয়ে যাবে। আব্বা, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি একটু আম্মাকে বোঝান না, যেন আমার সাথে এরকম দুর্ব্যবহার না করে। আমার অনেক কষ্ট লাগে, কারণ আমি তাকে নিজের মায়ের মতো দেখি, কিন্তু সে কখনো আমাকে তার সন্তানের মতো দেখে না। আমি আমার বাবা মাকে ছেড়ে আসছি, তাকে আপন করে নিছি, কিন্তু সে কখনো আমাকে আপন করে নেয় না। আচ্ছা ঠিক আছে মা, আমি আবার কব না, অনেকবার কইছি, আবার কব না, সমস্যা নেই, আমরা তো আছি, তোমার চিন্তা কিছু। যাও মা, বাড়ির মধ্যে যাও যাও। আচ্ছা বা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলে আসি। আচ্ছা যাও। এর কথা আর কি কব, কিচ্ছু কবে না, হোলি পরে মনে করো যে একেবারে খামসা দিয়ে ঠেসে ধরে। বাড়ির যে একটা বেটার বউ আছে, তার সাথে যে একটু ভালো ব্যবহার করা লাগবে না? বিজয়ের মা,
বিজয়ের মা আইসা হয় আসলাম। বৌমা কই? তোমার সাদের বৌমাকে তো আমি জানি, আর ছোট লোকের মেয়ে তুমি বৌমা তো লজ্জা করে না? বিজয়ের মা শোনো, আসলে বৌমাটা তো লক্ষ্মী বৌমা না, না মানে ওই বৌমা সব সময় যেভাবে ওই শাসনে রাখো তো এত শাসন করা কিন্তু ভালো নয়। লোকজন কি কয় কও? তুমি নিয়ে না যাও গা তোমার বৌমা, বুঝেছ? আমাকে কবে না। আহা, লাসানের কথা কব কি কামে? অতীতে শাসন শাসন করা ঠিক আছে, কিন্তু তাই বলে সব সময় এমন কোনো শাসন করে না যা দেখলি লোকজন মনে করো যে। তুমি কি তোমার ওই বৌমা কি চালিয়ে আইসাও? মানে তিন আসলে খাওয়া যাবে আমার কাছে। আরে বৌমা বৌমা করতে কি আমি করতেছি? বৌমা কাছে খাওয়া যাবি, বৌমা খাওয়া দিবি, তাই না? শোনো 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 বিজয় মা, আমি তোমাকে একটা কথা কই। আচ্ছা এই বয়স হয়ে গেছে না, কত কাম করবে কও? বেটার বউ আছে, বাড়ির যত কাম সে করবি, তুমি করবে কে? কাজ কাম করবি ভালো কথা, কিন্তু ওই ফকিন্নির মেয়ে আমার যেন কোনো কাম করবে না আসে। ওসব কথা বাদ দাও, হাত মুখ ধুয়ে আসো, খাওয়ার বার আসে খাই দিবে, বুঝেছ? ঠিক আছে, আসো। রোজা, রোজা, বউ কই গো? এক গ্লাস পানি নিয়ে আসো তো। আচ্ছা বসো বসো। আম্মা তোমাকে আজকেও বকেছে তাই না? না না না, বকিনি। তোমার মুখ দেখে আমি বুঝেছি আম্মা তোমাকে আজকেও বকেছে। আসলে তোমার কি কব কও, আমি সেই ছোটবেলাতে আম্মাকে দেখে আসতেছি। আম্মা সেই ছোটবেলাতে মনে করো আব্বার উপর কি অত্যাচারটা নাই করে। তুমি কয়দিন একটু কষ্ট করে সহ্য করো, পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে না, বুঝছো? আসলে আমার কথা কিছু মনে করো না, এই আম্মা যা কয় তাই শোনো, আমার কথা মতো একটু চলো, দেখো না আমার মন একসময় ঠিকই করে যাবে না, বুঝছো? আচ্ছা আম্মা এমন কেন? আমি সব সময় চাই সে যেন আমাকে আপন করে নেয়, কিন্তু আমি হাজার চেষ্টা করে আমার মনের মতো হইতে পারি না। আমি কি এতটাই খারাপ? আমি এতটাই অপরাধ করছি আম্মার কাছে? আচ্ছা ঠিক আছে, তুমি এ নিয়ে আর কোনো চিন্তা করো না, আমি আম্মাকে ভালো করে বুঝাই কব না। এখন তুমি কি করতেছিলে? আমি তো রান্না করতেছিলাম। যাও যাও যাও, তাহলে রান্না করে যাও, আম্মা আবার চিল্লা পাল্লা করবে না। যাও যাও তাড়াতাড়ি যাও। আচ্ছা কখন আসছিস এই করে খড়ি ঠিক করার জন্য? কখন আসছিস? এই কয়টা খড়ি গুছাবে এত সময় লাগে? আম্মা, আমি তো এক বালতি কাপড় চোপড় খেসে নিয়ে দিয়ে তারপরে এই যে খড়ি নিতে আসছি। আর সংসার যে হাড়ি পাতিল মাজা, ঘর দেওয়া, ঝাড় দেওয়া, তোর বাপ এসে দিবি। এই আমার অল্প আছে, আমি এগুলো করে আমি আসতেছি। কত লড়াই কাম কর, খাওয়ার সময় তো খুব পারিস, হ্যাঁ? আর কামের সময় কত লড়ে না? তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আয় কাজ দিলাম, বুঝছিস? মা মা কি হয়েছে? রাখিস কে? 100 টাকা লাগবে মা, দাও তো। আমি টাকা করে পাবো? তোর বাবা দিল্লি গা। আব্বা কোনে গেছে? তোর আব্বা করে গেছে আমি জানি, দেখে বাড়ি মনে হয়ে রয়েছে। আব্বা নাই জন্যই তো তোমার কাছে আসছি। এই তোর বাপকে আমার টাকশাল দিয়ে থয়ে গেছে, এই টাকশাল ভাঙা ভাঙা করে দেবো। যা তোর বাবা দিন জায়গা যা। আচ্ছা বাদ দাও মা, একটা কথা বলতে যাচ্ছি তোমার। কি কবু ক? ভাবির পর তুমি এত চেঁচামেচি করো কে মা? সেও তো একটা মানুষ, সে কি কষ্ট পায় না কও? এই তুই তোর বাপ তুই কি পাইছিস রে? ভাবির পক্ষে আইসে উকিলিতি করবে তাই না? যা এখান থেকে, ভাবির পক্ষে আইসে উকালিতি করবে যা। না মা, পক্ষে না, যা সত্যি তাই। দেখো ভাবি কত সুন্দর কাজ কাম করে, কারোর সাথে খারাপ ব্যবহার করে না, তোমার সাথে তো কোনো সময় খারাপ ব্যবহার করে না। তুমি সবসময় দেখি ভাবির উপর চেঁচামেচিই করো, ভাবি কোনো দোষ করে না, তাও তুমি চেঁচাও।
কি ভাবির দোষ নেই? তার মানে তোর কবে চাচ্ছি তোর ভাবি ভালো আমি খারাপ, তাই না? বেশি কথা শিখেছে, বেশি আসপদ হয়, ছোট মুখে বড় কথা। সাহস, ভাবি ভালো আর মা খারাপ, তাই না? মাই বড় হয়ে গেল, বিয়া তো খাল করে বল। এই এতে কখন আছিস ঝাড় দিবে? হ্যাঁ আম্মা আরো অল্প আসছে। কামের কথা বলতে গাও লড়ে না, তাই না? খাওয়ার সময় তো খাওয়া লাগে না, এইটুকু উঠে ঝাড় দিবে আজকে এখন নাকি আর কাম করবি কিটা? হ্যাঁ আম্মা আপনি যা বলতেছেন সে তখন থেকে কাজ করতে করতে আসতেছি, একটু হয়তো দেরি হচ্ছে কারণ অনেক উঠান তো এই জন্য। ও একটু দেরি হচ্ছে, তাই না? তোরে দিয়ে গিয়ে করবি কিটা? এই কুমড়ে এখন নিয়ে যা, এই কুমড়ে কাটে সুন্দর করে রেখে দেবো। খবরদার তুই হাত দিস নে, তোর হাতে দিস কিন্তু আমি খাবো না। আমি নিজে এই কুমড়ে দিয়ে কুমড়ে বড়ি বানাবো, বুঝতে পারছিস? তোর হাতে ছোঁয়া লাগুক তা আমি চাই নে। যদি এই কথা লড়চড় হয় তোর কপালে দুঃখ আছে, মনে থাকবে তোর। আচ্ছা আম্মা আমি এটুকু ঝাড়ু দিয়ে তারপরে। তোর ঝাড়ের কপাল খামছেছি, ধার আগে দি। হ্যাঁ ছোট লোকের বাচ্চা এত করে এত কিছু করতেছি, তা তো কিছু করে না, বাড়ি থেকে যায় না। এত অত্যাচার করতেছি, এত কাজ করাচ্ছি, এত অত্যাচার করি, তাও তাও বাড়ি থেকে সরাবেরই পারতেছি না। কেমনি করে সরানো যায়, কি করা যায়? এত কিছু করি, এত অত্যাচার করি, তা হারাম যদি মরেও না, হারাম যদি মরলে পরে শান্তি পাইতাম। কিভাবে যে এই বাড়ি থেকে তাড়ানো যায়, মারিয়ে ফেলবো নাকি? কিভাবে কিভাবে ওই ফকিন্নির বাচ্চাকে বাড়ি থেকে সরানো যায়? আমার তো সহ্য হয় না, আমি একটু সহ্য করতে পারি না। আমার সাহেব, যেই সাহেব, যেই সাহেব, কিটা? ও ভিন সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এলেন, এই যে মিষ্টি জানেন ভিন সাহেব। এই কোনেকার হাটে বাজারে মিষ্টি লেছেন আমার বাড়িতে, আপনি ছোট লোক বানার গেল না কোনোদিন, বুঝছেন? কি কোন ভিন সাহেব, উনি ক্যাটাং করতেছেন? আর এটা হাটে বাজারে তো অবশ্যই, কিন্তু খুব ভালো একটা দোকানের মিষ্টি, এত সুন্দর মিষ্টি না পাবনার ভিতরে এই মতো মিষ্টি আর পাবেন না, বুঝছেন? খুব ভালো মিষ্টি, খালি টের পাবেন না ভিন সাহেব। ধরেন ও মিষ্টি আপনি খান আর আপনার মেয়ে খান, জান কেমন কথা বলছেন ভিন সাহেব? হ্যাঁ, আমি একটা ভালো দোকানের মিষ্টি এনে আমার নতুন বেনি খাওয়াবো, বেই খাবে। আমার মেয়ের কি একার জন্য যাইছি নাকি? আসলে ভিন সাহেব কেমন কথা করছেন আমি কিন্তু বুঝতেছি না, ক্যাটাং করতেছেন হঠাৎ করে নতুন আসলে তাই এরকম ক্যাটাং করতেছেন আপনি। চুপ থাকেন, আপনি কোশ্চেন ওই মিষ্টি আমরা খাইনি, দাদুকে তাও কেলাচ্ছেন, ও কেলানি মেলানো বাদ দিয়ে আপনি মেয়ে কোনো সেনে যান। ভিন সাহেব আমার মেয়েটা কই দেখতেছি না তো। আপনি মেয়ে ক্লাই বসে রয়েছি দেখতেছেন না? ওই জমিদারের বেটে কোনে শুয়ে রয়েছে বসে রয়েছে, খুঁজে দেখেন না, যান। পাগাল রে, এবার মেয়েরকম আমি কোনো জায়গায় দেয়নি জীবনে। আমি নতুন বেই, নতুন কুটুম, মিষ্টি দিয়ে আসলেন না জানি একটু আদর সম্মান করবি কি কি। আমার মেয়েটা তো মনে হয় দোদকে ফেলাইছি আমি। হ্যাঁ কোনে আছে রোজা মারে কখন থেকে করতেছি যে ঘরে দই করে, আরে ওরে মা, ওরে পাবে গো, নিজের বাপ কোনে গেলে তোমরা মাইল লোকজন কোনে আসো, ওরা কি ওরা পাগল হয়ে গেছে। কি আছে? এই যে আমার পাও ভেঙে গেছে, ওরা আমি পড়ে গেছে, মুখ তোলো। ও এখন আমি তুলবো না? ঠিক আছে তোমার,
এরকম একটা কিছু হওয়ার দরকার ছিল, আমি তোমার তুলে পারবো না। আম্মা কারো কিসের জন্য তোলো একটু, আমার পা গেছে। কেন পাও যাবি, কেন কেমন লাগে? ঠিক ঠিক বললো ভাই। আল্লাহ, ও বাপি যা এদিকে হাই, একটু আমার তো। কি হয়েছে আম্মা? কি হয়েছে আপনার? ও বাপরে, আমি পড়ে গেছি, পা পুরো ভেঙে গেছে। তোর বাপ তোলে না, তুই আমার তোলবা। আব্বা, তুমি আমাকে তুলতেছ না কি জন্য? দেখতেছো না পাও ভেঙে পড়ে রয়েছে? ঠিক হয়েছে, ও ঠিক হয়েছে। ওই খবরদার খবরদার তুলবুল হয়, ও এইভাবেই পড়ে থাকবে। তোর বাপ তুই। না আম্মা, আমিও আপনাকে তুলবো না। আব্বা ঠিকই কইছে, আপনার পাও ভাঙার দরকারই ছিল। আপনার গলায় তো খুব জোর, সারাক্ষণ আমার বউটার উপরে ঝাড়ি মারেন, আবার গায়েও খুব জোর। আপনার বৌমা গায়ে পর্যন্ত হাত তুলবি যান, এখন একাই ওঠেন, এখন পড়ে রয়েছেন কেউ করি। গায়ে এত জোর, একা উঠে যান, হাসপাতালে যান। এখন আপনার কেউ ধরবি আসবি না। নে তোর মা এই তো মনে হয় ঘরের জন্য নাপিয়ার বলছে, পড়ে যায়, ওই যাক পা ভাঙে বেকা হয়ে গেছে। ঠিক আছে, খবরদার খবরদার তোর মা তোরগুলো। ঠিক কইছ আপা, একবার উচিত শিক্ষাটাই হয়েছে। ওই ভাবির উপর এ কি নির্যাতন করে, কি আর কব কব। এটাই হওয়া উচিত ছিল। ওরে পেটে সব তুলে রে, আল্লাহ আমার কি হলো? এই বোমা, খবরদার খবরদার করছি। তোমার শাশুড়ির গায়ে আসতে বেলায় ওর উচিত শিক্ষা হয়েছে, ওর পা ভেঙে গেছে, চুপ করে থাও। আম্মা এগুলো কি বলছেন? আম্মা আম্মা চলেন, আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। ওই মা, তুই আমাকে নিয়ে চল, আমার পাও ফুলে দেখি হয়ে গেল। আমাকে বলতেছিল আম্মা কি ধরেন? আমি ধরবে পারবো না। তুমিও ধরবে না, খবরদার। ছেড়ে যাও করছি বৌমা, আমি তোমাকে মানা করছি, তোমার কথা কানের মধ্যে যায় না। খবরদার, ছাড়াও ছাড়াও। আব্বা এখন এইসব কথা মনে রাখলে হবে? আম্মা কি করছে না করছে ওইসব কথা এখন মনে রাখলে চলবে না। আব্বা আপনি ধরেন, আমাকে ডাক্তার বাড়ি নিয়ে যায়, না হলে অনেক সমস্যা হয়ে যাবে। আমি পারবো না। আচ্ছা তুমি কেন দাঁড়ায় রইছো? তোমার তো মা হয় তাই না, তুমি ধরো। এই তুমি এত দরদ দেখাইছো কি জন্য? এটা হচ্ছে আমার কুকর্মের ফল। পাও ভাঙেছে ঠিক হয়েছে, তোমার এত দরদ দেখান লাগবে না। তুমি চুপ করে থাও। থাক, লাগবে না তোমাদের কাউকে নিয়ে যাওয়া, আমার মাকে আমি নিয়ে যাবো। আম্মা আম্মা ওঠেন আপনি, আমি নিয়ে যাবো, কাউকে লাগবে না। সাহেব, আজ আপনার স্বামী আপনার সাওয়াল ফল আপনাকে ধরতেছে না। আজ আমার মেয়ে ডাক আপনি দেখতেই পারেন না, 2 চোখের কাঁটা। আজ আমার মেয়েটাই আপনার কামে লাগতেছে, যার জন্যে মানুষের সাথে এরকম ব্যবহার করা লাগে না, বুঝছেন? বিয়ে আমার ভুল হয়েছে, বিয়ে আপনি কিছু মনে করেন না। থাক আম্মা, এখন আর এসব কথা বলার দরকার নেই। আপনি চলেন তো, আপনাকে হসপিটালে নিয়ে যাই।